এবার তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু নিম্নচাপের মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় নিম্নচাপের মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব অংশের তৈরি ঘূর্ণাবর্ত আগামী 48 ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। তার প্রভাবেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার দ্রুত পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গ ও উপকূলীয় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে বিকেল বা সন্ধ্যের পর। আকাশ আংশিক মেঘলা থেকে সম্পূর্ণ মেঘাচ্ছন্ন হতে পারে। ভারী বৃষ্টির সতর্কতাও এখনও জারি হয়নি, তবে নিম্নচাপ শক্তি সঞ্চয় করলে পরিস্থিতি বদলাতে পারে। তাপমাত্রা সামান্য কমলেও আর্দ্রতা বাড়বে, ফলে ভ্যাবসা গরমের অনুভূতি বাড়তে পারে। উত্তরবঙ্গেও সকালের দিকে কুয়াশা বজায় থাকতে পারে। এই মুহূর্তে সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা নেই, তবে নিম্নচাপ ঘনীভূত হলে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছে, নিম্নচাপ তৈরি হলে তার প্রভাব 2 থেকে 4 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে এর গতিপথ ও শক্তি নির্ভর করবে সমুদ্রের উপরিভাগের তাপমাত্রা ও বায়ু প্রবাহের অবস্থার উপর। শীতের শেষ আর গরমের শুরুর মাঝামাঝি এই সময়ে এমন অস্থির আবহাওয়া অস্বাভাবিক নয়। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে কৃষ্ণনগর, হুগলি, দুর্গাপুর, ধানবাদ, এদিকে দেওঘর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, আসানসোল, বোলপুর, এদিকে বহরমপুর, মুর্শিদাবাদ, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, মেদিনীপুর, মোটামুটি দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মোটামুটি উত্তরবঙ্গেরও সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। এরপর আমরা যদি দুপুরের আপডেটটা দেখে নিই, তো দুপুরের দিকের মধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথাও দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই, রাতের দিকেও একই থাকবে। তো বলাই যায় আজ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার থাকবে। দেখুন, এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম নেই, যদিও একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে, যার প্রভাবে একটা নিম্নচাপের দেখা মিলতে পারে। তবে এর প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশে এখনও পর্যন্ত নতুন কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না, যার ইফেক্ট পশ্চিমবঙ্গ বাংলাদেশের দূর দূরান্ত পর্যন্ত নেই। তাই এর ইফেক্ট যদিও পড়ে, তো এখানে চেন্নাইয়ের পাশাপাশি এলাকাগুলোতে পড়তে পারে, আর শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি এলাকাগুলোতে পড়তে পারে। কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশে এই মুহূর্তে কোনো রকম দুর্যোগ বা ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে সেই রকম আমরা যদি আভাস পাই, অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব। আজ দুপুরের দিকে যদি প্রথমে আমরা যদি তাপমাত্রাটা দেখে নিই, তো গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা অনেকটা অংশেই বেড়েছে। বিশেষ করে দিনের দিকে গুমোট ভাবটাও কিন্তু বজায় রয়েছে। এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে কলকাতাতে 31 ডিগ্রিতে চলে যাবে এবং বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 30-31 ডিগ্রির মধ্যেই। আর উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখে নিই, এখানে দার্জিলিংয়ে 22 ডিগ্রিতে চলে যাবে। বাদবাকি এখানে দার্জিলিং, কালিম্পং মোটামুটি 23-24 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে 29, 30, 31 ডিগ্রির মধ্যেই থাকবে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি থেকে শুরু করে 30-31 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে সব থেকে বেশি থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটা দেখে নেব, কারণ রাতের দিকে এখনও পর্যন্ত বেশিরভাগ এলাকা জুড়ে হালকা শীত অনুভূত আছে, যার প্রভাবে এখনও পর্যন্ত গুমোট ভাব নেই। তো এখানে কলকাতাতে আপাত গতিতে 25 ডিগ্রি থাকবে এবং বাদবাকি এলাকাগুলোর মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 21-22 ডিগ্রির মধ্যে। আসানসোলে 24 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। আর উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখে নিই, এখানে দার্জিলিংয়ে 13 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি কালিম্পং, কার্শিয়ংয়ে 15 থেকে 17 ডিগ্রি থাকবে। আর এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে 21 থেকে 22 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 20 ডিগ্রি থেকে শুরু করে 21-22 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে সব থেকে বেশি থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং বাদবাকি এলাকাগুলোর মধ্যে বেশিরভাগ এলাকাতেই 20-21 ডিগ্রি থাকবে। সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 21-22 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।